একটা মজার ঘটনা আপনাদেরকে দেখাই। শিক্ষিত জগতে কিভাবে নোংরা খেলা হয়। 21 মে বৃহস্পতিবার দৈনিক প্রথম আলো এই নিউজটি করেছিল বসুন্ধরার বিরুদ্ধে। দেখেন, বসুন্ধরা যেন রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র। বসুন্ধরা এলাকা, এই নিউজটা তারা করেছিল, বিভিন্ন রকম তথ্য উপাত্ত দিছে। এটার প্রতিশোধ নিছে আপনার বসুন্ধরাওয়ালারা। আবার আজকে দেখেন, তারা দেখেন সিমিন রহমান, এই প্রথম আলোর মালিক মহিলা আর মালিকের ভাই, তাদের মধ্যে যে ঝামেলা হয়েছে, কি মারাত্মক প্রতিশোধ। তারা আজকে তাদের বিরুদ্ধে নিউজ করছে। আসিফ নজরুলের হস্তক্ষেপে সিমিনের রেহাই। মানে প্রথম আলো নিয়ে দুইজনে দুর্বল, দুইটাই শতায়ন, দুইটাই মাফিয়া, দুইটাই মিথ্যাবাদী। কিন্তু তাদের মধ্যে লড়াইটা দেখছেন কি ধরনের। স্ট্যাম্প জালিয়াতির প্রমাণ থাকলেও অব্যাহতি পান আসামিরা। হাসিনাকে 100 কোটি টাকা ঘুষের অভিযোগ অনুসন্ধানে দুদক। এরা এক সময় তারেক রহমানের বিরুদ্ধে ঘুষের অভিযোগে নিউজ করেছিল। এরা বাংলাদেশ প্রতিদিন এবং প্রথম আলো একসাথে। আচ্ছা, দেখছেন কি ধরনের ভয়ঙ্কর তারা হতে পারে। যাই হোক, আমরা কালের কণ্ঠের নিউজটা দেখি। দেখেন, যৌন হিংস্রতা বেশি, প্রতিকার নেই। তারেক রহমান রামিসার বাবা রামিসাদের বাড়িতে সান্ত্বনা দেওয়ার জন্য গিয়েছেন। আসলে যার যায় সে বুঝে। তারেক রহমান সেখানে গিয়ে কি করবে? আমার মনে হয় সেখানে যাওয়ার চাইতে তার উচিত বিচারটা ঠিক মতো করা। এটা হইল বড় কথা। আপনি বিচার যদি ঠিক মতো নাই করেন তাহলে কোনো লাভ নেই। আপনি বাড়ি যে আপনার সান্ত্বনা দিয়ে আমার কি আসবে যাবে? আমি কি করব? আপনি আমার বাড়িতে আসলেই কি, না আসলেই কি। এরপরে দেখেন, আজকের একটা নয়া দিগন্ত দেখায় আপনাদেরকে। দেখেন, পশ্চিমবঙ্গে সিএএ কার্যকর ও বাংলাদেশি ফেরতের ঘোষণা। সীমান্তের রাজনীতি থেকে ভূ রাজনীতি, দক্ষিণ এশিয়ার নতুন কৌশলগত সমীকরণ। ভারত বাংলাদেশের নাগরিক বলে অসংখ্য নাগরিককে, হিন্দুকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে। রামিসার বাসায় প্রধানমন্ত্রী দ্রুত বিচারের আশ্বাস। যুক্তরাষ্ট্রের শেষ জবাব পর্যালোচনা তেহরানে। হাসিনার দেশে ফেরা নির্ভর করছে রাজনৈতিক বোঝাপড়ার উপর। এরপরে দেখেন, সংগ্রাম, এটা জামায়াতপন্থী পত্রিকা। কুরবানির পশুর চামড়ার উপযুক্ত ব্যবহারে নানা উদ্যোগ মাদ্রাসাকে বেকায়দায় ফেলতে চামড়া খাতে আর্থিক সন্ত্রাস চালিয়েছিল আওয়ামী লীগ। এরপরে দেখেন, সমকাল, ভারতপন্থী পত্রিকা, ভারত আওয়ামী লীগপন্থী পত্রিকা। চার মাসে 118 কন্যা শিশু ধর্ষণের শিকার, খুন 17। এবার যাদেরকে আমরা পয়সা দিয়ে পালি, এই দেশের বিশেষজ্ঞ, তাদের একটু কথা শুনি না? তাদের একটু কথা তো শোনা লাগে। কি বলে তারা? 20 দিনে 5 কন্যা শিশু ধর্ষণ ও হত্যার শিকার। বুঝতে পারছেন? এই অন্যায়ের সঙ্গে যে জড়িত তার বিচার আগে করতে চাই। তারেক রহমান।
স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। সালাহ উদ্দিন আহমেদ। রাজধানীর মিরপুরে নৃশংস হত্যার শিকার শিশুটির সহপাঠী ও অন্য শিক্ষার্থী সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করে। কালের কণ্ঠের এই কারবার নিউজ ভালো, কালের কণ্ঠ এই নিউজটি করেছে, খারাপ না, সরি এটা হইল আপনার সমকাল, ভারতপন্থী হইলেও এই নিউজটি ভালো করেছে। আচ্ছা, পরিবর্তন আসছে দৈনিক আমার দেশ, আমাদের পত্রিকা, বাংলাদেশের পত্রিকা, এটা হলো বাংলাদেশপন্থী পত্রিকা। পরিবর্তন আসছে প্রাথমিক মাধ্যমিক পাঠ্যক্রমে। বহু সড়ক বেহাল অবস্থা। রামিসা হত্যাকাণ্ডে ক্ষোভে ফুঁসছে দেশ, সুষ্ঠু দ্রুত তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর। বহু সড়ক বেহাল, এবার ঈদযাত্রা ভোগান্তি হবে। বাধ্যতামূলক অবসরে পাঠানো হতে পারে পুলিশের ৫৩ কর্মকর্তাকে। আচ্ছা, এরপরে আমরা দৈনিক আমার দেশ পত্রিকার সেকেন্ড ইম্পর্টেন্ট পেজ দেখছি। নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে পিটিয়ে কুপিয়ে হত্যা। ঢাকার বিপরীতে ১ বছরে রুপির দাম কমেছে 10%। সচিবালয়কে বিলুপ্ত করা বিচার বিভাগের ওপর চপেটাঘাত, শিশির মনির বলেছে। স্থানীয় সরকার রক্তপাতহীন ভোট করতে চায় ইসি। স্বপ্ননগরী সাংহাই, বশির আহমেদ। এরপর আসেন 15 নম্বর পৃষ্ঠা। বিসিবিতে নির্বাচনের আমেজ, প্রার্থী হতে চান ৩৯ জন। ফখরুল দর্শনের বিরুদ্ধে ঈশ্বর মারাত্মক চেষ্টা চালিয়ে যাবে ফখরুল। আল্লাহ তুমি ফখরুলের বিচার করো, ওর কারণে দেশের এই অবস্থা। ক্রিমিনাল। গরিবের শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দাম নাগালের বাইরে। টেকসই গণতন্ত্রের জবাবদিহি, অর্থব্যয় নিয়ন্ত্রণের তাগিদ। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের লোকসানে সরকারের গচ্ছা ৮৮,২০০ কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের লোকসান দেখছেন। কোরবানির ইতিহাস থেকে শিক্ষা। আরাফা দিবসে মর্যাদা ও করণীয়। বিনোদন। দ্বৈত গানে সাবিনা ইয়াসমিন ও মমিন বিশ্বাস। পার্থ তটিনীর অমর প্রেম। ঈদের ওয়েব ফিল্ম কলকাতার সুজা দত্ত। শিল্পকলায় ৩ দিনব্যাপী নজরুল উৎসব। ইরান নিয়ে উত্তপ্ত ফোনালাপ ট্রাম্প নেতানিয়াহুর মধ্যে। ইরান যুদ্ধে ৪২ বিমান হারিয়েছে আমেরিকা। ইরান ট্রাম্প ও পুতিনকে ভিন্ন বার্তা বেইজিংয়ের।
পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান, বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা। ফজলে এলাহি আকবর। স্মৃতিনিদ্রা থেকে বেরিয়ে আসছে সম্পাদক পরিষদ। মানবাধিকার ও স্বাধীন বিচার বিভাগের ক্ষেত্রে নিরেট স্বচ্ছ আইনের দাবি। পুঁজিবাজারে বড় কোম্পানির তালিকাভুক্তি বাধ্যতামূলক করবে সরকার। হত্যা মামলায় আসাদুজ্জামান নূরের জামিন স্থগিত। এই ছিল জনগণনন্দিত প্রিয় পত্রিকা দৈনিক আমার দেশের খবরগুলো। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।